আমাদের এই প্যাসেজের সবকটা প্যারাগ্রাফ সম্বন্ধে অলরেডি ধারণা হয়ে গেছে। ঠিক আছে। তো এই প্যারাগ্রাফে হচ্ছে কি আমাদের স্ট্রিম কার রিলেটেড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছে। এই প্যারাগ্রাফে হচ্ছে যে আমাদের স্ট্রিম কার অল্টারনেটিভ কার আসছে এবং সেইটার ফ্যাসিলিটি এন্ড প্রবলেম ড্রব্যাকস গুলা ডিসকাস করছে। এই প্যারাগ্রাফে হচ্ছে আপনার স্টিম কার এন্ড এই যে যে ডব্লিউ ব্রাদার্স এদের ইফোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং মানুষের কাছে পরিচিতি পাইছে, পাবলিসিটি পাইছে এবং তাদের ফার্স্ট স্টিম কার কোথায় কবে বিল্ড করছে এই রিলেটেড কথা বলছে। এখানে হচ্ছে যে সে মডেল ইমপ্রুভ করে কিছু মডিফাই করে সে হচ্ছে ফান্ড কালেক্ট করছে তার ইঞ্জিনিয়ারিং কোম্পানির জন্য, কার কোম্পানির জন্য। এখানে কাস্টমাররা হচ্ছে যে ডিসস্যাটিসফাইড হয়েছে তার স্ট্রিম কার ইউজ করে। এখানে সে শেষবার স্ট্রিম কারকে হচ্ছে যে আবার ট্রাই করছে এবং হচ্ছে যে ভালো আউটপুট পাইছে। এবং এখানে হচ্ছে যে স্ট্রিম কার যে আসলে ভালো ছিল তখন মার্কেটে আসলে তার কম্পিটিশনে টিকতে পারেনি। এখনো যেসব স্ট্রিম কার টিকে আছে সেগুলা কম খরচে, কম মেনটেনেন্সে, কম পরিবেশ দূষণ করে ভালোভাবে চলতেছে। এবং বর্তমান সময়ে কার রিলেটেড যে প্রবলেম, যে কি দূষণ, সেটা রোধ করার জন্য স্টিম কার আবার ব্যবহার করা যাইতে পারে, এটা নিয়ে আসছে এখানে। এটা ছিল আমাদের টোটাল প্যাসেজ। তো এখন আমরা যখন হচ্ছে লিস্ট অফ হেডিং করব প্যাসেজের, তখন আমাদের সব সম্বন্ধে ধারণা হয়ে যাবে। তখন আমাদের এই যে কোশ্চেন গুলা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। দেখেন, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য স্ট্রিম কার ইন প্যারাগ্রাফ বি? প্যারাগ্রাফ বি তে স্ট্রিম কার রিলেটেড কি বলছে রাইটার? প্যারাগ্রাফ বি তে আমাদের স্টিম কারের অল্টারনেটিভ কম্বাস্টেশন ইঞ্জিন আসছে এবং স্টিম কার রিলেটেড অনলি ওয়ান পয়েন্ট ছিল, সেটা ছিল দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার ওয়ার ফিউ, নাথিং এলস। এর থেকে আর কিছুই ছিল না। স্টিম কার রিলেটেড এই যে একটাই কমেন্ট ছিল এখানে, সেটা হচ্ছে but the glory days of steam cars are few। এখানে বাকি জিনিস কিছু নাই, বাকি জিনিস হচ্ছে কম্বাস্টেশন ইঞ্জিন স্টিম কারের অল্টারনেটিভ। তো এখানে কি আছে? ইটস সাকসেস আর শর্ট লিভড। এটা কি হবে না হবে না, এটা রাখবো না কেটে দিব? জি, এটাই। এটাই কারেক্ট অ্যান্সার। এখন বাকি অপশনগুলো এলিমিনেট করেন, মানে আমরা কারেক্ট অ্যান্সার পাইছি। এখন যদি কেউ কারেক্ট অ্যান্সার এভাবে না পায় ডিরেক্ট, সে অপশন এলিমিনেট করে বলবে নট এনাফ কার্স আর মেড। আপনার প্যারাগ্রাফ বি তে কারের নাম্বার নিয়ে কথা বলছে কি? বলে নাই। কার কোম্পানিজ ফান্ড দেম হার্ড টু সেল। কার কোম্পানিজ ফাউন্ড দেম হার্ড টু সেল। এখানে প্যারাগ্রাফ বি তে এই রিলেটেড কথা আইনি। পিপুল ফাউন্ড দেম হার্ড টু ড্রাইভ। প্যারাগ্রাফ বি তে এই কথাগুলা হয়নি। এখন এই যে যে কথাগুলা, কথাগুলা অন্য প্যারাগ্রাফে আপনি পাইছেন। এখন আপনাকে কনফিউজ করার জন্য এইটা এখানে দিয়ে দিছে। যেমন নট এনাফ কার ওয়ার মেড, এই লাইনটা আছে আপনার এই যে এখানে, এই যে এখানে 50 কার্স, 50 কার্স এর কথা বলা হয়েছে। ঠিক আছে। তারপরে হচ্ছে কার কোম্পানিজ ফাউন্ড দেম হার্ড টু সেল, এই কথাটা আপনি
এই যে এইদিকে পাইছেন, তাও লাস্টের দিকে, প্রথম দিকে তো ভালো বিক্রি করতে পারছে। তারপরে পিপুল ফাউন্ড দেম হার্ড টু ড্রাইভ, এটা লাস্টের দিকে ই প্যারাগ্রাফে পাইছেন। সো অন্য প্যারাগ্রাফের ইনফরমেশন আনছে আপনাকে কনফিউজ করার জন্য, কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে অ্যাবাউট বি প্যারাগ্রাফ, অ্যান্ড কোশ্চেনটা আমাদের কাছে জানতে চাইছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য স্ট্রিম কার ইন প্যারাগ্রাফ বি, অর্থাৎ আমাদের অ্যান্সার শুড বি ইন বি, অর্থাৎ আমাদের বি প্যারাগ্রাফের মধ্যে থেকেই অ্যান্সার পিক করতে হবে। কিন্তু আমাদের অন্য প্যারাগ্রাফের সাথে কম্পেয়ার বা ইনফরমেশন ম্যাচ করা যাবে না, বা আমরা খুঁজতেও যাব না। সো আমাদের ওখানে ছিল গ্লোরি ডেজ আর ফিউ, সেটাকে প্যারাফ্রেজ করে ইট সাকসেস, সাকসেস প্যারাফ্রেজ হয়েছে গ্লোরি, ওখানে গ্লোরি ডেজ, এখানে শর্ট লিভড। ঠিক আছে। When building their first steam car, the W brothers, এখানে কোশ্চেনের পরে কি শোনা যায় যে যখন এই যে ডব্লিউ ব্রাদার তাদের প্রথম কার তৈরি করছে, তখন তারা কি করছে সেটা আমরা প্যাসেজ থেকে বের করব। এখন যখন তারা তাদের প্রথম কার তৈরি করছে, প্রথম কার কোথায় তৈরি করছে? তাদের বাবা মায়ের বেসমেন্টে, বিল্ডিং এর বেসমেন্টে, যখন তারা হাই স্কুলে পড়ছে। এবং এটা এটা করতে 6 থেকে 9, মানে 3 বছর টাইম লাগছে তাদের ফার্স্ট স্ট্রিম কার্ড যখন বানাইছে। এই যে স্ট্রিম কার, সেন্টেন্সের বাকি অংশ কি এই যে, মানে ই- 3 বছর সময় লাগছে। ঠিক আছে, সময় লাগছে বেশ। তো এখানে কি কনস্ট্রাক্ট অল দ্য পার্টস দেমসেলফ, তারা কি সব পার্টস নিজেদের মতো তৈরি করছে? না, তারা হচ্ছে এখানে দেখেন লেখা আছে যে অনেক জায়গা থেকে কালেক্ট করছে। এই যে দা কম্প্রাইজ পার্ট টেকেন ফ্রম এ, এই যে একটা পুরাতন গাড়ি থেকে নিছে এবং রিকনফিগার্ড, অর্থাৎ যে ইয়াটা পার্টস গুলা নিজেরা তৈরি করে নাই, মানে এটা ভুল। Needed several attempts to achieve a competitive model. ও, এ পরে আছে made written notes at each stage of the construction, এরকম কিছু ওখানে বলে নেই। Needed several attempts to achieve a competitive model, এটা আমরা রাখতে পারি। Sought the advice of experienced people in car industry, কারোর কাছ থেকে সাহায্য বা পরামর্শ নেই। Need several attempts to achieve a competitive model, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। In order to produce the model C, the W brother মডেল সি দিয়ে লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন, এবং মডেল সি তৈরি করার জন্য তারা টাকা কালেক্ট করছিল, ফান্ড রাইজ করছিল। এটা মনে আছে কি? মডেল সি, এই যে মডেল সি তৈরি করার জন্য তারা হচ্ছে ফান্ড রেইজ করছে এই যে এখানে। সো দেখেন তো এখানে কি আছে। In order to produce Model C, the W brother moved production to a different city. No, raised financial capital, এটা correct answer. Employed additional worker, এটা না। Abandoned with their early design, false। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। এখানে জাস্ট অ্যান্সার গুলা এক্সপ্লেইন করতেছি, কারণ প্যাসেজ অলরেডি আগেই আমি এক্সপ্লেইন করছি। এরপরে কি আছে?
এরপরে আছে কি, the model E was road tested in 1924 by the Automobile Club of America. এটা ওই যে নিয়ে গেল টেম্পারেচার, দে ফাউন্ড ইট ইজি টু ড্রাইভ despite its weight, and it impressed the spectators. উম, এটা হচ্ছে যে তারা এটাকে হচ্ছে যে চালানো সহজ পাইছে, চালানো কমফোর্টেবল মনে করছে, যদিও গাড়ির ওজন বেশি ছিল তারপরেও সহজ, ইজি ছিল। এন্ড হচ্ছে যে এটা যারা দর্শক ছিল বা ওখানে উপস্থিত মানুষ ছিল তাদের হচ্ছে যে মুগ্ধ করছে। A later version of the Model E raised its, এখানে কি বলছে, এই যে মডেল ই এর পরের ভার্সনটা কি করছে, এটার কি করছে, এই যে রেইজ ইটস মানে বৃদ্ধি করছে, কি বৃদ্ধি করছে, while keeping its emissions extremely low, মানে দূষণ কম রেখে কি বৃদ্ধি করতে পারছে, আমাদের মনে আছে কি, কি বৃদ্ধি করছিল টেস্টে? ওই স্পিড ভাইয়া। স্পিড, স্পিড ইনক্রিজ করছিল, এই যে এখানে দেখেন স্পিড ইনক্রিজ করছিল। ওই সে টেস্টের, ভাই এই যে জি এখানে প্যারাগ্রাফ আছে। এফ প্যারাগ্রাফে, না না, এফ 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 जीते हैं। এফ এ, এফ। एफ है ना, जीते हैं। এই যে এই যে দেন the steam car was too expensive for many people and its design was constantly being altered. আর এই যে যে স্টিম কার, এটা আমরা জানি যে এটা অনেক ব্যয়বহুল, ওই যে ওখানে 18,000 ডলারের কথা বলছিল। আন্ডার ড্যাশ cars were produced before the company went out of business. এখানে কি বলছে, ল- একটা আপার ক্যাপ ইউজ করছে, আন্ডার, এটা কি আমাদের যে স্ট্রাকচার অনুসারে এটা যদি হচ্ছে যে আমরা অ্যাডভার্ব নেই, এটা তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এখানে নাউন আসছে, তাহলে এখানে কি বলছে, আন্ডার ড্যাশ এতগুলা কার ওয়ার প্রডিউস বিফোর দ্য কোম্পানি ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট অফ বিজনেস, অর্থাৎ এই কোম্পানি গাড়ির ব্যবসা বন্ধ করার আগে এতগুলা কার তৈরি হয়েছিল। ঠিক আছে, সেই এখানে সংখ্যাটা আসবে, কতগুলা কার তৈরি করছিল, হচ্ছে 50, মানে এই যে ফিওর দেন হান্ড্রেড ফিউয়ার দিয়ে দেন হচ্ছে আর একটা। 50, তাহলে এখানে 50 হবে, এই যে। দেন লাস্ট ওয়ান, they are straightforward to maintain and they satisfy California's dash emission law. এখানে কি আসবে বলেন তো, কি টাইপের ওয়ার্ড হবে? They pass California. ক্যালিফোর্নিয়া ল গুলা কেমন ছিল, Oh, ইমিশন ল this is like গুলা, California. সেটা ক্যালিফোর্নিয়ার ল কেমন ছিল? Strict হবে না ভাইয়া? স্ট্রিক্ট,
স্ট্রিক্ট, এখানে স্ট্রিক্ট হবে। পরের প্যাসেজে আমরা যাই, এটা এক্সপ্লেইন করি নেই। দেখেন এই প্যাসেজের ল্যাঙ্গুয়েজ খুব টাফ, খুবই টাফ। আপনারা যদি হচ্ছে যে আমি পড়ানোর পর যদি না পড়েন তাহলে বুঝবেন না, কিন্তু বুঝবেন না বলতে কি, পরবর্তীতে যখন আপনি একা একা একটা প্যাসেজ, ফুল প্যাসেজ সলভ করতে যাবেন, তখন প্রবলেম ফেস করবেন এবং মনে হবে যে আসলেই রিডিং সমস্যা করতেছে। এখানে কি বলতেছে, আমাদের হেডিং কি, ক্যাস ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস। এটা দিয়ে কি বোঝাচ্ছে? অনেক কিছু বোঝাচ্ছে, আমরা কিছু বুঝতেছি না। দ্য কেস ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, অর্থাৎ আমাদের এই যে এডুকেশনাল থিওরি নিয়ে কথা হবে এখানে, টোটালি এডুকেশনাল থিওরি। সো দ্য কেস ফর মিক্সড অ্যাবিলিটি ক্লাসেস, এখানে মিক্সড অ্যাবিলিটি ক্লাস একটা এডুকেশনাল থিওরির নাম। এই থিওরি নিয়ে কথা বলবে এবং এই থিওরি সপক্ষে এবং এর সমকক্ষ কাছাকাছি এডুকেশনাল থিওরি যেগুলা মার্কেটে আছে, ওই থিওরি গুলা নিয়ে কথা হবে, ওর সাপোর্টে কথা হবে। ঠিক আছে? তো মিক্স অ্যাবিলিটি ক্লাসেস, সেই ক্লাসেসে টিচারদের রেসপন্সিবিলিটি, স্টুডেন্টদের রেসপন্সিবিলিটি কি কি, এই বিষয়ে কথা হবে। তো আমরা দেখি এখানে কি কি কোশ্চেন্স আছে। এখানে প্রথমেই আছে এম এমসিকিউ, সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপরে হচ্ছে যে সামারি গিভেন ফ্রেজেস, ইয়েস নো নট গিভেন, অর্থাৎ তিনটেই টাইপ ওয়ান কোশ্চেন। এখন দেখে সব সহজ মনে হচ্ছে, তো আমরা করি, দেখি কি অবস্থা হয়। কোশ্চেন কি বলছে, দ্য রাইটার ডেসক্রাইব দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন ইন অর্ডার টু ডেমনস্ট্রেট। এখানে কি বলছে, মানে আমাদের এগুলা আমরা এমসিকিউ এর জন্য, এমসিকিউ সলভ করার জন্য কি বলছি, যে আমরা এই কোশ্চেনটাকে শর্ট কোশ্চেন হিসেবে নিব এবং কোশ্চেনে আমাদের কাছে কি চাইছে সেটা বোঝার চেষ্টা করব এবং প্যাসেজ থেকে স্ক্যানিং এর থ্রুতে স্কিম রিড করে ওই অ্যান্সারটা বের করে আনবো এবং ওই অ্যান্সারের সাথে তুলনা করে আমরা এখান থেকে রং অপশন এলিমিনেট করে দিব। ঠিক আছে? এটা আমাদের এমসিকিউ করার টেকনিক। ঠিক আছে? এখন আমাদের কাছে কি চাচ্ছে, দ্য রাইটার ডেসক্রাইব দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন ইন অর্ডার টু ডেমনস্ট্রেট। দেখেন এখানে প্যারাগ্রাফে আপনি রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন খুঁজে পাবেন, অর্থাৎ রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে লোকেশন খুঁজে পাবেন এবং ওইটা একটা লেসন। এখন ওইটা লেসন দেখা যাচ্ছে একরকম এবং এখানে ওইটার আলাদা একটা মিনিং থাকবে। কেন? কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন। দ্য রাইটার ডেসক্রাইব দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট লেসন ইন অর্ডার টু ডেমনস্ট্রেট, অর্থাৎ এই যে যে রোমিও অ্যান্ড জুলিয়েটের ক্লাসটাকে ওখানে আনছে, অন্য কোনো একটা জিনিসকে প্রদর্শন করার জন্য। এখন আমাদের ওই জিনিসটা কি সেটা বুঝতে হবে, যে এই রাইটার কি বোঝাইতে চাচ্ছে এই লেসনটা পড়ায়। কারণ ওখানে আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখেন তাহলে কিন্তু আপনি এটার অ্যান্সার পাবেন না, আপনার কোশ্চেন কিন্তু বুঝছেন। ঠিক আছে? তো এখন রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে যদি আপনি সার্চ করেন দেখবেন যে এটা প্রথমেই আছে, এই যে রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে? এখন লেসনটা দেখেন তো কি বোঝাইতে চাচ্ছে, কেউ বুঝতে পারেন কিনা? আমি ডিসক্রাইব করব।
পুরা লেসনটা আমাদের বুঝতে হবে যে পুরা লেসনটা কি বোঝাচ্ছে। কোনো সিঙ্গেল ওয়ার্ড, মানে সিঙ্গেল লাইনে অ্যান্সার না, পুরা লেসনটা কি বোঝাইতে যাচ্ছে। দেখেন এটা ধরনের ফি- স্টুডেন্ট আছে যাদের বোঝার ক্ষমতা হ্যাঁ বিভিন্ন টাইপের। বলেন। বলছি, হ্যাঁ মানে এই প্লটের সামারি এটা না ভাইয়া, যে এখানে বিভিন্ন টাইপের টিনেজ স্টুডেন্ট আছে যাদের বোঝার ক্ষমতা বিভিন্ন টাইপের। কাছাকাছি চলে গেছেন, ঠিক আছে। ইটস অ্যান ইংলিশ লিটারেচার লেসন ইন এ ইউকে স্কুল, এই যে পিকচারের কথা বলছে, ঠিক আছে। অ্যান্ড দ্য টিচার has just read an extract from শেক্সপিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট, ঠিক আছে। মানে এটা যে স্কুলের একটা চিত্র ফুটাই তুলছে এবং সেখানে একজন টিচার হচ্ছে যে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট ক্লাসে পড়তেছে। ক্লাসটা কত? উইথ এ ক্লাস অফ 15 ইয়ার্স ওল্ড। এই ক্লাসের বাচ্চাদের বয়স 15 বছর, ঠিক আছে। He's given some of the student copies of No Fair Shakespeare, a kid-friendly translation of the original. অর্থাৎ এই যে টিচার, তিনি হচ্ছে যে এই যে স্টুডেন্টদের, কিছু স্টুডেন্টদের বাচ্চাদের উপযোগী, ভয় না পায় যাতে, এরকম করে অনুবাদ করা একটা বই দিয়েছে এই যে রোমিও এন্ড জুলিয়েটে, ফর 3 স্টুডেন্ট, অন্য 3জন শিক্ষার্থীর জন্য। ইভেন দিস লিটারেসি ডিমান্ড আর বিয়ন্ড দেম। অর্থাৎ এই যে 3জন স্টুডেন্টের কথা বলছে, তারা আসলে এই যে যে লিটারেসি রেট, লিটারেসি বা এই সাহিত্য, এটা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যানাদার গার্ল, অন্য একটা মেয়ে, সিম্পলি ক্যান ফোকাস, অন্য একটা মেয়ে যে হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে যে এটা সে মনোযোগ দিতে পারতেছে না। হি, এই যে টিচার, গিভস হার পেন অ্যান্ড পেপার টু ড্র উইথ। অর্থাৎ তারপরে হচ্ছে যে এই টিচার উনি এই পিচ্চিটাকে হচ্ছে পেন অ্যান্ড পেপার দিলেন কিছু আঁকার জন্য। দ্য টিচার can ask the no fair group to identify the key characters, may be provided tentative plot summary। অর্থাৎ এখানে টিচার হচ্ছে যে কি করতে পারে, যে যে যাদের হচ্ছে নো ফেয়ার কপি দিচ্ছে, যারা পড়ছে, তাদের হচ্ছে যে ওই চরিত্রগুলা জাস্ট কে, ওখানে কি কি চরিত্র আছে সেইটা, যে এখানে এই গল্পের বইতে অমুক অমুক ছিল সেইটা, জাস্ট ক্যারেক্টার নেম জিজ্ঞেস করতে পারে। বা হচ্ছে কাউকে হচ্ছে যে ছোট্ট একটা সামারি বলতে বলতে পারে গল্প আকারে, এই যে টেন্টেটিভ প্লট সামারি। He can ask most of the class about character development, and 5 of them might be able to support this assessment with textual evidence. অর্থাৎ এই যে যে স্টুডেন্ট গুলো আছে, এই স্টুডেন্ট গুলার কে সে হচ্ছে যে কি ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে জিজ্ঞেস করতে পারে। এটা কিসের বাইরে চলে গেছে? শেক্সপিয়ারের বাইরে চলে গেছে এটা। সেক্স, ইয়া, শেক্সপিয়ারের বাইরে চলে গেছে, সো এই পর্যন্ত পড়লেই হবে। এখন এই যে যে এই পর্যন্ত একটা টিচার একটা টপিক বোঝানোর জন্য কি কি কাজ করছে, অনেক ধরনের কাজ করছে, ঠিক আছে। সে একজনকে হচ্ছে যে কিছু স্টুডেন্টকে সহজ অনুবাদের বই দিছে, একজনকে হচ্ছে যে আহ আঁকার জন্য দিছে, কাউকে হচ্ছে যে সাহস দিচ্ছে, ঠিক আছে। তো অনেক কাজ করছে। এখন দেখি ওখানে আমাদের অপশন গুলা কি আছে, এলিমিনেট করি। হাউ ফিউ স্টুডেন্ট আর ইন্টারেস্টেড ইন লিটারেচার, রিলেটেড কথা বলে নাই, এটা সামারি এরকম ছিল না, বাদ। How a teacher handle a range of learning needs,
এটা এটা হবে। পসিবল অ্যান্সার, আমরা এটা রাখবো। হাউ আনসুইটেবল শেক্সপিয়ার ফর দ্য মোস্ট টিনেজার, এরকম কথা বলে নাই। আনসুইটেবল, হাউ উইকার স্টুডেন্ট ক্যান ডিস্টার্ব দেয়ার ক্লাসমেট লার্নিং, স্টুডেন্টরা, দুর্বল স্টুডেন্টরা অন্যদের ডিস্টার্ব করে, এরকমও কথা বলে নেই। তাহলে আপনি যদি হচ্ছে যে কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট ডিরেক্টলি না করতে পারেন, রং অ্যান্সার অবশ্যই বাদ দিতে পারেন এলিমিনেট করে। দেখছেন এই যে আপনি কারেক্ট অ্যান্সার যদি নাও ধরতে পারেন, হাউ এ টিচার হ্যান্ডেলস এ রেঞ্জ অফ লার্নিং নিড, অর্থাৎ একজন টিচার এই যে ডেমনস্ট্রেট করছে এই রোমিও অ্যান্ড জুলিয়েটের লেসন দিয়ে, কি ডেমনস্ট্রেট করছে, একজন টিচারের রেসপন্সিবিলিটি শো করছে যে কিভাবে একটা মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যাকে সমাধান করে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সামারি। Then, what does the writer say about streaming in the third paragraph? থার্ড প্যারাগ্রাফে স্ট্রিমিং নিয়ে কি বলছে? অর্থাৎ এখানে আমাদের স্ট্রিমিংটা ফোকাস করতে হবে যে স্ট্রিমিং নিয়ে কি বলছে। প্যারাগ্রাফ থার্ড, তৃতীয় প্যারাগ্রাফে স্ট্রিমিং নিয়ে কি বলছে সেটা আমাদের বুঝতে হবে। তো থার্ড প্যারাগ্রাফে স্ট্রিমিং সম্বন্ধে কি বলছে সেটা আমরা দেখি। থার্ড প্যারাগ্রাফ কোনটা? 1 2 3, এটা থার্ড। এই যে the practice of streaming or tracking involves separating students into classes depending on their diagnosed level of attainment, অর্থাৎ প্রথমেই হচ্ছে স্ট্রিমিং এর ট্র্যাকিং এর ডেফিনেশন প্রোভাইড করছে। লাইক হচ্ছে আমাদের বিজনেস স্টাডি, হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্স, আমাদের যে তিনটা স্ট্রিমে ভাগ করা হয় সেইটার কথা, সেই টাইপের। কিসের ভিত্তিতে তাদের হচ্ছে যে পরীক্ষা করা হয়েছে, সেই পরীক্ষায় তাদের মনোযোগের ভিত্তিতে এই ভাগটা করা হয়েছে। ঠিক আছে। At macro level, macro word means কি বলেন তো? ম্যাক্রো মানে বড় পরিসরে। বড় পরিসরে। At macro level, it requires the establishment of academically selective schools for the brightest students and comprehensive school for the rest. অর্থাৎ এই যে যে স্ট্রিমিং এর কথা বলছে, এটা হচ্ছে যে বৃহৎ পরিসরে আনার জন্য প্রয়োজন কি, যে অনেক স্কুল, মেধাবীদের জন্য অনেক আলাদা স্কুল তৈরি করা লাগবে। ঠিক আছে। এবং বাকিদের জন্য কম্প্রেহেন্সিভ, আরো মনোযোগী, মানে যাদের আরো কেয়ার করা লাগবে এরকম স্কুল করা লাগবে। ঠিক আছে। With an school, it means selecting students into a stream of general ability or sets of subject স্পেসিফিক অ্যাবিলিটি। অর্থাৎ এখানে এই যে যে স্কুলের মধ্যে আবার, এই স্কুলের মধ্যেও আবার হচ্ছে যে স্টুডেন্টদের দক্ষতার উপর, অ্যাবিলিটি এবং তাদের দক্ষতার ভিত্তিতে তাদের নির্দিষ্ট সাবজেক্ট ভাগ করার কথা বলছে, যেটায় তাদের সক্ষমতা আছে। দ্য প্র্যাকটিস ইজ ইনটিউটিভলি appealing to most every stakeholder, অর্থাৎ এই যে যে প্র্যাকটিস, অর্থাৎ স্ট্রিমিং এর এই যে যে প্র্যাকটিস, এই স্টেক হোল্ডার মিনস হচ্ছে এই এটার সাথে যারা জড়িত সবার ক্ষেত্রে আগ্রহের কেন্দ্রবিন্দু হইছে।
আচ্ছা, এখানে এই যে যে প্র্যাকটিস, এই ওয়ার্ডটার মিনিং কি? ইনটিউটিভলি আমি নিজেও পারি না, ভুলে গেছি। তবে সামগ্রিক ভাবে মনে হচ্ছে আগ্রহ। ইনটেনটিভলি, ইনটিউটিভ মানে তো ভাইয়া অন্তর্নিহিত বা এরকম কিছু একটা ওই ছিল। তো হচ্ছে যে সবাই মানে এই হুম। ওয়ার্ডটার অর্থ না জেনেও আমরা এই সেন্টেন্সের অর্থ করে ফেলতে পারলাম। কিভাবে যে এই যে যে স্ট্রিমিং, এই স্ট্রিমিং এর সাথে জড়িত এভরি স্টেক হোল্ডার আগ্রহী। অ্যাপেলিং মানে হচ্ছে যে আগ্রহী, সবাই আগ্রহী। এবং এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বের মতো কাজ করছে, যেটা হচ্ছে যে সজ্ঞানে, সজ্ঞানে আগ্রহী। ঠিক আছে, এর সাথে জড়িত সবাই সজ্ঞানে আগ্রহী। তাহলে এটা হচ্ছে স্ট্রিমিং সম্বন্ধে কমেন্ট। তো এখন আমরা প্যাসেজে গিয়ে দেখি কি বলছে। ইট হ্যাজ এ ভেরি ব্রড অ্যাপেল। আমরা তো তাইলে অ্যান্সার পেয়ে গেছি নাকি? ইট ফেভার ক্লেভারার স্টুডেন্টস, এটা শুধু এই যে এটা কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি, লাস্ট লাইনের যে অ্যান্সার এটা পেয়ে গেছি। এখন অপশন এলিমিনেট করি কিভাবে। ইটস ফেভার ক্লেভারার স্টুডেন্ট, এখানে অনলি ক্লেভার মানে ব্রাইট স্টুডেন্টের সাথে ওই যে রেস্ট অফ দ্য স্টুডেন্টদের জন্য কম্প্রিহেনসিভ স্কুলের কথা বলছে। তাহলে এখানে দুই ধরনের স্টুডেন্ট, ভালো খারাপ সবার জন্যই বলছে, তাহলে এটা বাদ। ইট ইজ রিলেটিভলি সিম্পলি টু ইমপ্লিমেন্ট, নো, ওখানে আমরা দেখছি যে ম্যাক্রো লেভেলে অনেক স্কুল লাগবে, বৃহৎ পরিসরে অনেক স্টাবলিশমেন্টের প্রয়োজন আছে। ইটস নট সিম্পল, সো এটা বাদ। ইটস ওয়ার্ক বেটার ইন সাম স্কুল দেন আদার্স, এখানে কম্পেয়ার করে নেই, অর্থাৎ আমাদের এটা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আপনি যদি কারেক্ট অ্যান্সার যদি ডিরেক্ট না ধরতে পারেন, রং অ্যান্সার কিন্তু হচ্ছে যে আপনি বাদ দিতে পারবেন। রং অ্যান্সার কিন্তু বাদ দেওয়া সহজ কাজ, তাই নয় কি? নাকি? আপনাদের মতামত কি? হ্যালো, ওই যে কথা বলে না। এলিমিনেশন করাই তো সবচেয়ে ভালো মেথড। কি? বলতেছে এলিমিনেশন করাই তো সবচেয়ে ভালো মেথড, তাইলে হচ্ছে হ্যাঁ, ভাইয়া হ্যাঁ। রাইট অ্যান্সারটা। What idea is suggested by reference to Mount Komolagma in fifth paragraph? এই যে মাউন্ট কোমোলাগমা একজন হচ্ছে যে আহ এটাকে কি বলে, রিসার্চার, উনি হচ্ছে এডুকেশনাল থিওরি প্রোভাইড করে। তো এখানে হচ্ছে যে আহ এই যে পঞ্চম প্যারাগ্রাফে কি ধরনের সাজেশন প্রোভাইড করছে। ঠিক আছে, এই যে মাউন্ট কমলাগমার রেফারেন্স ইউজ করে কোন ধরনের সাজেশন প্রোভাইড করা হয়েছে। ফিফথ প্যারাগ্রাফ, গো ফিফথ প্যারাগ্রাফ, দেখেন ওখানে কি আছে। পাইছেন একটা নাম, কমলাগমা। দেখেন এখানে কি বলছে, এই যে কমলাগমার রেফারেন্স ইউজ করে মিক্স অ্যাবিলিটি ক্লাসেস ফর স্টুডেন্ট
ফ্রাস্ট্রেট প্যারেন্টস অ্যান্ড বার্ন আউট টিচার। মানে এই যে মিক্সড অ্যাবিলিটি ক্লাসের যে থিওরি, এই থিওরি হচ্ছে যে স্টুডেন্টদের হতাশ করতেছে, মানে বোর করতেছে, বিরক্ত করতেছে, গার্ডিয়ানদের হতাশ করতেছে এবং টিচারদের মাথা খেয়ে ফেলতেছে। দ্য ব্রাইটেস্ট ওয়ান উইল নেভার সামিট, অর্থাৎ যারা মেধাবী তারা তাদের সর্বোচ্চটা পাচ্ছে না, মাউন্ট কমলগ্নে, অ্যান্ড দ্য স্ট্রাগলার্স ওন্ট এনজয় দ্য লাভলি স্ট্রোল ইন দ্য পার্ক দে আর পারহ্যাপস মোর সুইটেড। অর্থাৎ নিজে যে একটু স্ট্রাগলাররা, মধ্যম মিডিয়াকর স্টুডেন্ট, তাদের যেখানে হচ্ছে যে ক্লাস করানো হচ্ছে, তারা হচ্ছে যে এই ক্লাসের আসল মজাটা বুঝতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এখানে যে কমেন্টটা আসছে এগুলা আমরা দেখি। এটা স্টুডেন্ট ফলোয়িং আনসুইটেবল পাথ, এখানে স্টুডেন্টরা কোনো কি পথ অনুসরণ করতেছে এই টাইপের কোনো ইনফরমেশন প্রোভাইড করেনি, তো বাদ দেন। স্টুডেন্ট অ্যাটেম্প টু ইন্টারেস্টিং টাস্ক, এরকম না, বিরক্তির উদ্ভব হইছে। স্টুডেন্ট নট অ্যাচিভিং দেয়ার ফুল পোটেনশিয়াল, এটা এটা হবে। পসিবল অ্যান্সার। স্টুডেন্ট নট বিং অ্যাওয়ার অফ দেয়ার লিমিটেশন, এই লিমিটেশন, তাদের লিমিটেশন নিয়ে কথাবার্তা হয়নি। সো এই তিনটা বাদ, এইটা কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলছে, what does the word scaffolding in sixth paragraph refer? In general, scaffolding means হচ্ছে অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ কোনো কিছুতে সহায়তা প্রদান করা। এখন সিক্স প্যারাগ্রাফে এই ওয়ার্ড দিয়ে কি বুঝাইতে চাইছে, অন্য কিছু বুঝাইছে কি না সেটা আমরা দেখব। স্ক্যাফোল্ডিং, এটা এই ওয়ার্ড সেম ওয়ার্ড হিসেবেই আছে এবং আপনি সিক্স প্যারাগ্রাফে এই স্ক্যাফোল্ডিং এর লাইন খুঁজে পাবেন। এই যে the purpose of teaching is provide and uh, then gradually remove this scaffolding until they are autonomous। অর্থাৎ এইখানে হচ্ছে যে এই জেডপিডি মেথডের কথা বলছে, যে লেভ বয়স্কি, সাইকোলজিস্ট লেভ বয়স্কির একটা থিওরি, প্যাডাগোগিক্যাল থিওরি, অর্থাৎ এডুকেশন রিলেটেড থিওরি, যেটা হচ্ছে জেডপিডি। এই থিওরির অনুসারে এখানে স্ক্যাফোল্ডিং আসছে। না, এইটার পারপোজ, দ্য পারপোজ অফ টিচিং, অর্থাৎ এই থিওরি অনুসারে দ্য পারপোজ অফ টিচিং, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য কি, অর্থাৎ এই যে যে স্টুডেন্ট গুলা, এরা হচ্ছে যে যতদিন হচ্ছে যে নিজেরা সক্ষম না হবে ততদিন হচ্ছে যে এদের সহায়তা করতে হবে এবং আস্তে আস্তে এই সহায়তা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এখানেও স্ক্যাফোল্ডিং মিন্স হচ্ছে অ্যাসিস্ট্যান্সি বোঝাচ্ছে, সহায়তা বোঝাচ্ছে, ডিফারেন্ট কিছু আনেনি। দ্য ফ্যাক্টর হুইচ প্রিভেন্ট এ স্টুডেন্ট ফ্রম লার্নিং ইফেক্টিভলি, না এরকম কিছু বলে নেই, এটা মুখ বোঝায় নেই। দ্য এনভায়রনমেন্ট হোয়ার মোস্ট স্টুডেন্ট লার্নিং টেক প্লেস, এইটা এই রিলেটেড কিছু বলছে, নো। The assistance given to a student in their initial stage of learning, correct answer. The setting up
ইনঅ্যাপ্রোপ্রিয়েট লার্নিং টার্গেট ফর স্টুডেন্ট অ্যাপটিটিউড, এই টাইপের কথা বলেনি। সো কারেক্ট অ্যান্সার সি। এই দুইটা জিনিস আপনাদের জন্য রেখে দিচ্ছি, কালকে আপনাদের আবার ক্লাস আছে, সো বেশি না পড়াই। আহ এই এই দুইটা জিনিস আর এই যে দুইটা প্যাসেজই আপনারা আবার ফুল সলভ করবেন, নতুন টাইপের কোনো কোশ্চেন নাই। এটা আমি করে দিতে পারতাম, কিন্তু এই টাইপের কোশ্চেন খুব কম পাবেন। সো আপনার প্র্যাকটিসের দরকার আছে। এই টাইপের কোশ্চেন আমি সলভ করে দিছি একটা। সো এটা আপনাদের সলভ করে কি টাইপের প্রবলেম ফেস করেন এটা আমাকে জানাইতে হবে। সো এই দুইটা প্যাসেজ, কেমব্রিজ 18-এর টেস্ট 2 and 3 ফুল সলভ করে আমাকে কালকে জানাতে হবে। ঠিক আছে? আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, যেহেতু কালকেই ক্লাস। ঠিক আছে? সালামু আলাইকুম।